হুমায়ুন কবির আদম। কালাইতে বাড়ি আসতে যাই আলম সাথে সাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি খুব অসহায়। আজকে সরকার আমার তার জন্য একটা 5 লাখ টাকা একটা চেক দিয়েছে আমার পরিবারের জন্য। আর আমি কিছু বলতে পারবো না। আমার নাম মোহাম্মদ রিফন হুসাইন। আমার ছোট ভাই রুল হামিন শেখ পাইকগাছায় মাছ আড়তে কাজ করত। আসার পথে গদাইপুরে ফুটবল খেলার মাঠে আলম সাধু নামক গাড়িতে এসে মেরে দিছিল। একসঙ্গে 2 জন মারা গেছিল, আর অন্য গাড়ি এসে চাপা দিছিল। আমার ছোট ভাই আমার পড়াশোনা যাবতীয় খরচ করছে আমার ভাই আমার দিত। আমি বড় ভাই আর ও ছোট ভাই কাজ করে আমার পড়াশোনা যাবতীয় খরচ করছে আমার বহন করতো, আর আব্বা আম্মুর খেদমত করতো। এই তো স্যার। আজকের 5 লক্ষ টাকা সরকার আমাদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা করেছে। 5 লক্ষ টাকা। সড়ক দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ করলে তার পরিবার, অথবা কেউ আহত হলে সেই ব্যক্তি, আমাদের সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুযায়ী একটা ট্রাস্টি বোর্ড আছে বিআরটিএ পরিচালিত। সেই ট্রাস্টি বোর্ডের অনুকূলে আমরা তদন্তের মাধ্যমে নিহত ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয় কোষাগার থেকে, বিআরটিএ নিয়ন্ত্রিত যে রাষ্ট্রীয় কোষাগার, সেখান থেকে 5 লক্ষ টাকা অনুদান দিয়ে থাকি, এবং আহত ব্যক্তির আহতের মাত্রা বিবেচনায় 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা অনুদান প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলে একটা প্রোগ্রাম ছিল সকালে, আর এখন বর্তমানে খুলনা সার্কেলের প্রোগ্রাম। খুলনা সার্কেলের আওতায় আজকে 8টি চেক বিতরণ করা হচ্ছে। 8 জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, তাদের পরিবারের অনুকূলে 8টি চেক, প্রত্যেকে 5 লক্ষ টাকা করে, মোট 40 লক্ষ টাকা বিতরণ করা হলো। এবং এই কার্যক্রমে আমরা উপজেলা পর্যায়ে ইওনো মহোদয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার ওসি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিআরটিএর সহকারী পরিচালক এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, একটি কমিটি আছে। এনারা মিলে একটা তদন্ত করেন। তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে এই টাকাটা উক্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের অনুকূলে বরাদ্দ করা হয়। এখানে আজকে টাকাটা আসলে পেয়েছেন আমাদের, আপনারা জানেন যে পরিবহন আইন 2018 150-এর 1-2-3 অনুযায়ী, বিধিমালার 150-1-2-3 বিধিমালা অনুযায়ী সড়কে যারা নিহত হয়েছে কিংবা গুরুতর আহত হয়েছে কিংবা আহত হয়েছে অসুস্থ হয়েছে, এই ধরনের অসহায় মানুষদের পাশে থাকার জন্য সরকারি আইন অনুযায়ী তাদের কম্পেনসেশন, তাদেরকে যে দেওয়াটা আমরা নিজের হাতে দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। সেই অনুযায়ী আজকে আমরা 8টা পরিবারকে 5 লক্ষ টাকা করে 40 লক্ষ টাকা প্রদান করেছি সরকারি নিয়ম নীতির আলোকে।